গাছে আমাদের প্রচুর বেগুন হয়েছে আর আলু হয়েছে। আজকে আলু বেগুন সব তোলা হবে। বেগুন যা হয়েছে তাতে তো এক বস্তা হয়ে যাবে, বাজারে বিক্রি করা যাবে, কিন্তু বাজারে তো বিক্রি করবো না, সব আমরা খাবো, গরুকে দেওয়া হবে আর সবাইকে 4-5টা মানে কয়েকটা করে দেওয়া হবে। চলুন দেখি কে কটা আজকে বেগুন পাই। আজকে আমরা সবাই এসেছি বেগুন তুলতে। আর বাজার থেকে আজকে আনা হয়েছে সকাল সকাল ইলিশ মাছ। আজকে দেখি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কি করা যায়। চলুন আগে দেখি কম্পিটিশনটা হোক, কটা বেগুন তোলা যায়। আপনারাও সাথে থাকুন আমাদের, দেখি কে কটা তুলতে পারে। আমার সোনাও বেগুন তুলবে না রে সোনা? তুলবি তো? আমি এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি, বড় একটা ঝুড়ি। দেখি কে আজকে কতগুলো বেগুন তোলে। মাও তুলবে, আমি তুলবো, বৌমা তুলবে। ঠাকুমা কিন্তু চিটিং, আগে থেকে 4টে তুলে নিয়ে আসছে। মা আগে আমি 4টা তুল গেল। ঠাকুমা চিটিং, এটা চিটিং। আজকে সাথে মাও আছে, মাও বেগুন তুলতে শুরু করে দিয়েছে। না ঝুড়ি দাও তা 5টা কাটা বেগুন এইখানে শুধু দেখবে। এই একটা এই দেখেন, এই বেগুনটা খেতে কিন্তু দারুণ মিষ্টি মিষ্টি লাগে, ভাজা খেলে খুব সুন্দর লাগে বেগুনগুলো। এই বেগুনে প্রচুর কাটা, বেগুনেও কাটা বোটটা, আর ওই যে গাছেও খুব কাটা। তা হনুমান এদিকে আসে না বেশি। বেগুন তুলতে পড়ে যায় তাহলে কিরকম শক্তি গায়ে। চলো এদিকের কাছে বেশি কাটা, ওইদিকের কাছে চলো। অনেক বেগুন হয়েছে, এখনো তোলা হয় নাই, শেষ হয় নাই, ওইদিকে আরো গাছ আছে। চলেন ওইদিকে চলো। এদিকে আরো বেগুন আছে এই গাছটায়, আসো তোলো তোলো বাবা। এই যেটা বেগুন, এই যে এই যে এই দেখ এই দেখ এই দেখ। এই বেগুনটা কাটা নাই, ভালো করে ধরো। টানো টানো, পারছো না? চলো চলো বড় বেগুনটা নিয়ে আসো, নিয়ে আসো। এই যে এই যে এই যে এই তো বেগুন তোলা ধুম লেগেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে হবে নাকি আবার? তোর দিয়ে পাঠাবো ঝুড়ি দিয়ে। এই বড় গাছের আম না, নিজে পারতাম তখন টেরে বাজারে দিয়ে আসতো সকালবেলা আরতে মামাদের এখানে। কত করে কেজি বিক্রি করতে? 7 টাকা করে কেজি ছিল। এটা আজকে বেগুন নিয়ে যাবি, কোথায় গেলি? ও ঠাকুমা কত করে তোর লাগো? বাবারে ঠাকুমার বেগুন গুলো বাম্পার বেগুন। এই দেখ, আমি দেখ তুলেছি। হাতে নরসির কৌটোটা থাকবে। এই দেখ, ওটা এনার্জি। এনার্জি ড্রিঙ্ক। বাবা মা তো বিশাল বিশাল বেগুন তুলছে। মা দেখ, মা দেখ কত বড় বড় বেগুন তুলছে। ওই তো ওই গাছটা। কটিং দাই ডাকে আপনারা। তুই বলো। যাই 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 যাই। একটা গাছে এই কটা পেয়েছি, তো এই বেগুনটা আবার আলাদা, এটা শুকনো বেগুন বলে এটা। এই তো এখানে ধরেন ঝুড়ি ধরেন, এক ঝুড়ি হয়েছে। আরো ওই বাগানে যাই নাই এখনো, কত এখনো বাগানে ঢুকি নাই, আরো একটা বাগান রয়ে গেছে। না ওই বাগানটাকে দিয়ে তুলে আনলাম। আজকে বিক্রি করবো হরেক মাল। চলো আর একটা খেতে ঢুকি নাই, সেই খেতে আর ঢোকা লাগবে না। আনন্দ দেখো, ওরে আমার আনন্দ রে। এক ঝুড়ি বেগুন হয়েছে, বিভিন্ন রকমের বেগুন। ওরে বাবা কষ্ট হয়ে গেছে। কি মাছ এটা? ইলিশ মাছ। বলো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ হবে। আচ্ছা ওদিকে কেমন লাগলো? ওদিকে ওদিকে
চলে গেল মাছ নিয়ে আমার আগে আগে, আর আমি বটি নিয়ে আসি দাদা। এই রে মাছ চালাই দিল। আমি খামি মিলে মাছ কাটবো, ঝোল হবে বেগুন দিয়ে ঝোল হবে বলেই দিতে। আসো, ওই দেখুন মাছ নিয়ে চলে যাচ্ছে। এইদিকে। তার মানে মাছ কাটতে দেবে না আমারে। বেগুনের মাছ নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হ্যাঁ, তার মানে ও মাছ কাটতে দেবে না, ও বলবে কি করে ছাড়ো। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ পাতায় দেওয়া হবে। ইলিশ মাছটা কোনোদিন পাতায় খাইনি, তাই মাকে বললাম যে আজকে পাতায় দিয়ে গাছের বেগুন দিয়ে দাও, দেখি খেয়ে কেমন লাগে। আপনারা ভাববেন হয়তো আমরা শুধু পাতায় মাছ খাই, কিন্তু পাতায় মাছের টেস্টটা আলাদা। পাতায় করলে একটা অন্যরকম স্বাদ আসে, আর এক একটা মাছের তো এমনিতেই এক এক রকম স্বাদ, তো পাতায় দিলে সেটার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ঠাকুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ঠিক মতো কাটছি কিনা। কাদার মধ্যে ফেলে কাদা লাগিয়ে দিল। মাছটা কত সুন্দর দেখেন, একদম টাটকা মাছ। মাছটা আমি কেটে নিই, চওড়াও আছে, আর এরকম দেখেই কিনবেন। যতটা চওড়া, মাথাটা কিন্তু ছোট, মাছটা কিন্তু খুব সুন্দরই। এই চওড়া দেখে, পেটটা যত চওড়া হবে মাছটা তত স্বাদ হবে। এই টাইমে কিন্তু ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না, তাও আমাদের পেয়ে গেছে খুব সুন্দর মাছটা। বালির মধ্যে ফেলাইছে না, একটু ধুয়ে নিচ্ছি উপরটা দিয়ে, পরে আবার কেটে ধুয়ে নেব। মাছটা খুব সুন্দর। পিসটা কি সুন্দর হয়েছে, একবারে ঠাসা মাছটা। পিসগুলো সুন্দর হচ্ছে। কত সুন্দর মাছগুলো, একদম সাদা। প্রত্যেকটা মাছের পেটে ডিম, দেখেন কি সুন্দর। ডিম ছাড়াবো না, এরকমই থাকবে। মাছ কাটা হয়ে গেছে, এবার যাই আরেকটু পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে আসি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের জন্য যে মশলা লাগবে আমি বেটে নেব। শুকনো লঙ্কা, কটা সর্ষে দেবো, ধুয়ে নেব। খেতে সর্ষে দাঁড়ানো হয়ে গেছে। সামান্য একটু লবণ দিলাম। মাছটা এবার নিয়ে নিচ্ছি। মাছটা মাখানোর জন্য আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, সর্ষে আর লঙ্কা বাটা, সর্ষের তেল। সর্ষে বাটা দেয়া আছে তাই তেলটা একটু অল্প দিচ্ছি। আস্তে আস্তে মাখাই, ডিমটা না বেরো যায়। এই পাতাটায় মাছ দেবো, তেল রেখে দিই। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
জলছে তো ওই যে ওইগুলো। এর মধ্যে মশলা আছে, ওই মশলার মধ্যে বেগুন দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এটা নরম নরম হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দেবো। তাওয়ায় যত দূর ধরবে মাছটাই পুরো ঢেকে গোটা দেবে। তাওয়াটাই দিয়ে দেবো। হ্যাঁ, তাই বেগুনও সেদ্ধ হয়ে যায়। জাল জোরে দিয়ে এই যাবে। আস্তে আস্তে বেগুনগুলো নরম হয়ে গেলে সাইডে দিয়ে দেবো। এই লঙ্কা কটা চিড়ে চিড়ে দিয়ে দেবো উপর থেকে। সব জায়গায় একটা একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার দাদা এখন আর দুষ্টুমি করে নাই, দেখেন কি সুন্দর বসে রয়েছে। তো আমি ছাড়িয়ে দিচ্ছি। তো আমার তো ইলিশ মাছ এখন উল্টাবার সময় হয়ে গেছে, এখন উল্টাইয়ে দেবো। এবার তেল মাখা পাতাটা দিয়ে দিচ্ছি উল্টে। মাছটা আবার ঠিক ঠিক জায়গা দেয়া আছে কি পাতাটা? তারা পাতাটা এদিকে ঠিক আছে, দেখেন বাহ, হয়ে এই গেছে। তো এইবার সুন্দর। হেলা একটা পাতা তো আর পড়ে যায় না, এই মাছও পড়ে যায় না। ওই দেখ, ওই দেখ পাটা দেখছিস? তুমি পাঠাচ্ছিলে এটা? ওই যে মাছটা দেখা যাচ্ছে। দেখ আমি এক পিঠ মাছ আর এক পিঠ বেগুন। আর ইলিশ মাছে বেশি জাল লাগে না, ওই জন্য এইভাবে দিলাম। এবার অল্প জাল দিলেই হয়ে যাবে। ঠাকুমা কি ইলিশ মাছ খাবেই? এই মা, ইলিশ মাছ আর এক বেগুন। এক পিঠে বেগুন গেছে ইলিশ মাছের উপর, আর এক পিঠ দেখ একটাও বেগুন আছে। সব মাছ আছে, বেগুন তো ঝোল টেনেই গেছে, যেটুকুনি বাড়তি ঝোল ওই পড়ে গেছে। আজকে মায়ের পাতাটা খুব সুন্দর হয়েছে মা, মাছটা ওর মধ্যে নাই মেরে ভাত দেবেন। ঢাকা দিয়ে রেখে দিলাম পাতাটা। বাস, আপনি এবার জাল দেন, আমি একটু যাই। দাদা এই যে ঘরটা এলো খুলি তখন। দিই। কাকা কি করো গো? পরে দেখাবা? এই পাতাগুলো জলের মধ্যে রাখলে কষ্ট না, এই গুণ ধরবে না। মাছ সব দৌড়ে পালালো। ইলিশ মাছ তো বেশি জাল লাগে না, মাছ তো হয়ে গেছে, নামাই নিচ্ছি। খাবো বড় মা খাবে তো দিদি গ্লাস। আমি খাবো আসো, তুমি খাবে? ওই কাপটা এনে দাও তো, তোর কাপে আমি দিবে। খাবো কলা পাতাটাই খাইতে কি সুন্দর লাগে। আমি খাবো কাঁটা কাঁটা মাছটা খুব সুন্দর খাইতে।
Mama. বন্ধুরা, ইলিশ মাছ দিয়া আর গাছের বেগুন দিয়া করছে, কলা পাতায় বাঁধছে, খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা খাইয়ে দেখবেন এইরকম করে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।